এক কাপ চা দাও না। বাবা, এতদিন পর কি ব্যাপার? কাকা, কলকাতায় তো চাকরি বাকরি নেই, তাই ব্যাঙ্গালোরেই সেটেল হয়েছি। তাই এবার ভোটের ব্যাপার কি বুঝছো? আমরাই আসছি। হ্যাঁ, আমাদের দিদিকে টেক্কা দেওয়া অত সহজ ব্যাপার নয় বাবা। কিন্তু এবার তো সবাই বলছে বিজেপি আসবে। ওদের মাথার ঘিলু ঘুরে গেছে। হ্যাঁ, আরে না গো বিল্টে দা, আমাদের পাড়া সবাই কইছে এবারে মোদিকেই ভোট দেবে। এই চুপ কর। ওদের চোখে কি নেওয়া হয়েছে? ওরা দেখতে পায় না চারিদিকে এত উন্নয়ন? উন্নয়ন, এগিয়ে বাংলা। এই হাসছিস কেন? এগিয়েই তো। আচ্ছা বিলটে দা, তোমার কাছে এগিয়ে মানেটা কি? আগের চেয়ে ভালো, তাই তো? জয় গুরু। পলিটিক্স ভালো পাক জপাক, আমরা সবাই দেখ দেখ। বিলটে দা, এই নাও, এটা পড়ে দেখো কি লেখা আছে। বাঙালির মাথা পিছু আয় কোথার থেকে কোথায় নেমে গেছে। আরে এটাই কি তোমাদের এগিয়ে বাংলা? এক সময় দেশের মডেল, আজকে পেছনের সারিতে। এটাই যদি তোমাদের উন্নয়ন হয় তাহলে তো কচু গাছও বৃক্ষ। গুজরাটে কত বিনিয়োগ আসছে, আর আমাদের বাংলায় শিল্পপতিদের ডাকলে তো সব ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। এই সব কথায় গুজরাট কপচানোটা বন্ধ কর। গায়ে লাগছে? শোনো, কলকাতা এক সময় আমাদের দেশের বিজনেস ক্যাপিটাল ছিল, আর আজকে বিদেশি বিনিয়োগের 1% আমাদের রাজ্যে আসে না। আর রাজ্যের ঋণ বাড়তে বাড়তে 8 লাখ কোটি টাকা পার। দিয়ে চাইলে গেউ গেউ কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বিল্টেদা, রাজ্য চালানোর অর্ধেকের চেয়ে বেশি টাকা তো কেন্দ্র দেয়। গত 10 বছরে কেন্দ্র প্রায় 6 লক্ষ কোটি টাকা দিয়েছে, আর সেই কেন্দ্রকে তোমরা দিন রাত গালাগাল করে যাচ্ছ। আরে এটাই কি তোমাদের উন্নয়ন? হ্যাঁ, এইবার রাজ্য বাজেটে 5,700 কোটি টাকা শুধু সংখ্যালঘুদের খুশি করতে মাদ্রাসা বানাতে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তা, সেচ, শিল্প, এটার জন্য তোমার দিদির কাছে কোনো টাকা নেই। আরে পরিকাঠামোতে কোনো নজরই নেই। আচ্ছা, এই শিক্ষিত বেকাররা কি তোমার দিদির সৎ ভাই? স্কুল, কলেজ, হসপিটালের কি হাল দেখো। দুদিল গায় দুধ দেয়, হাত পেতে ভোট নেয়। কালই তো মেয়ের কি পেটের ব্যথা, হসপিটালে নিয়ে গেলাম, ভর্তি নিল না, বললো বেড নেই। নার্সিংহোমে ভর্তি করার পয়সা আছে বললো আমাদের? শেষমেশ ওই মধু ডাক্তারের হোমিওপ্যাথি। শুনলে বিলটেদা, হাসপাতালে না আছে ডাক্তার, না আছে ওষুধ। ভাই এটাই কি তোমাদের এগিয়ে বাংলা? সত্যি উন্নয়ন হলে এত চাকরি বিক্রি হতো? 26,000 চাকরি বাতিল হয়েছে। আর লেখাপড়া, ক্লাস 8-এর ছেলে ক্লাস 2 এর অঙ্ক পারে। কি যে দিনকাল এলো। সত্যি স্যার, রাজ্যের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং দিন দিন নেমে যাচ্ছে। ওদিকে ওই মন্ত্রীর বান্ধবী নাকি, তার ঘরে তো কোটি কোটি টাকার পাহাড়। রেশন, মিড ডে মিল সবেতেই দুর্নীতি। অপর ঘরে কালো ধন, ভুলে গেছে জনগণ। 100 দিনের কাজের জাল জব কার্ড, আর সর্বত্র সিন্ডিকেট। এই লুটের রাজত্বকে তোমার উন্নয়ন মনে হচ্ছে বিলটেদা? আমার তো মনে হয় তোমার চোখেই নেওয়া হয়েছে। এই বেশি ফ্যাচ ফ্যাচ করিস না। এই তো দিদি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে। ও দিয়ে কি হবে রে বিল্টে? অন্য রাজ্যে মেয়েদের কত টাকা দেয় জানিস? 3,000। কিন্তু যদি বিজেপি আসে তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। না, বিজেপি এলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে না, উল্টে আরো বেশি মজবুত হবে, আরো বেশি মহিলাদের কাছে পৌঁছবে। যেমন বিহার সরকার দেখুন মহিলাদের রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। আর সত্যি তো, দেখ না, এই যে এখানে কোনো কাজকর্ম আছে? কাজ ফাজ কিচ্ছু করতেও নেই, সবাই তো এখানে বসে বসে আড্ডা মারে। রুদ্রকে দেখ, কাজ না পেয়ে মাথাটাই গেছে খারাপ হয়ে, খালি চা খায় আর ভুলভাল গান গায়। আমায় একটু চাকরি দাও, আমি অফিসে বসি। এখন তো বাংলায় যুব সাথী নিয়ে এসেছে। সব ভোটের মিথ্যে প্রতিশ্রুতি। 2013 সালে এই যোজনা যুবশ্রী নামে আনা হয়েছিল, সেই সময় কেউ কিচ্ছু পায়নি। আজ 13 বছর পর সেই যোজনা নিয়েই আবার ভোট কেনা বেচা চলছে। শম্ভুদা, আরেক কাপ দাও। রাজ্যে তো মেয়েদের অবস্থাও ভালো নেই, রাস্তাঘাটে ভয়। এইটাই কি তোমার উন্নয়ন বিলটেদা? ঠিক বলেছেন দাদা, উনি উত্তর দিতে পারবেন না। চুপ থাকাটাই নিয়ম এই রাজ্যের। যেমন আমরা চুপ হয়ে থাকি, মহিলাদের ওপর অত্যাচার হলে আমরাই দোষী, আর ধর্ষণ হলে
রিলেশন ছিল। বাড়ি থেকে সন্ধ্যের পর বেরিয়েছো, আর ওই সন্দেশকালীর পিঠে বানানোর কাণ্ডটা সকলে তো মনেই আছে। এটা নাকি একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য। নির্লজ্জের মতো টাকা দিয়ে মেয়েদের ধর্ষণের দাম দিতে চায়। ছোট মুখে বড় কথা হবে, তবুও বলতে চাই দাদা, মেয়েদের ইজ্জত দাড়িপাল্লায় তোলাটাতেই এগিয়ে বাংলা। ঠিকই বলেছিস বোন, অভিযোগ জানানোর তো আর কোনো জায়গা নেই। নেতা, পুলিশ, দুষ্কৃতী সব মিলে একাকার হয়ে আছে। দেশের বাড়ি গিয়েছিলাম দাদা, চাষিদেরও খুব কষ্ট, মাঠে সেচের জল নেই, আশেপাশে কোথাও একটা কোল্ড স্টোরেজও নেই। আর সরকার তো ফসল কিনে না, অর্ধেকটাই নষ্ট করে, আর নইলে জলের দরে বিক্রি। আরে নিজেকে তো এখন বাঙালি বলতেই লজ্জা করে। বাঙালির প্রিয় মাছ ভাত, ওই মাছ ভাতটাও তো আর নিজের নয়। রুই কাতলা মানেই অন্ধ্রপ্রদেশ। আর বিলটেদা, গুজরাটের কথা বলতেই তুমি রেগে যাচ্ছিলে না? ওই তোমার প্রিয় ইলিশ মাছটা, ওটাও বেশিরভাগ গুজরাট থেকেই আমাদের রাজ্যে আসে। আর তোমার এই স্বাদের ডিমটা, এই ডিমটাও অন্য রাজ্য থেকেই আমাদের এখানে আসছে। কলকাতা থেকে নর্থ বেঙ্গল ট্রাভেল করতে লাগে 14 ঘন্টা, আর অন্য রাজ্যে এই ডিস্টেন্সই ট্রাভেল করতে লাগে মাত্র 7 ঘন্টা। আরে রাজ্যে কোনো নতুন বন্দর হয়নি, কোনো শিল্প আসেনি। বিগত 6 বছরে 15,000-এর চেয়ে বেশি কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে। বেশ বলেছো বিবে, আমরা এখন বাংলা থেকে ছেলে মেয়েদের অন্য রাজ্যে এক্সপোর্ট করছি। বাংলা হলো মেধা রপ্তানি কোম্পানি। আর বাইরে থেকে রাজ্যে আমদানি হয় ভোট ব্যাংক। দাদা, রাজ্যের চলচ্চিত্র জগতের হাতে তো হ্যারিকেন, আর হস্তশিল্পীদের নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের রাজ্যে সব কিছুর গ্রাফ নিচে, শুধু দুর্নীতির গ্রাফ টপে। আরে রাজ্যের সিকিউরিটিটাও তো কম্প্রোমাইজ হচ্ছে বর্ডারে। রাজ্যে আমাদের রাজনীতির উই পোকা ধরেছে, আর সেটাকেই আমাদের বিলটেদা রঙিন চশমা পরে উন্নয়ন দেখছে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই, তোর তো দেখছি বিজেপির জন্য খুব পীড়িত। বিজেপি এখানে আসলে কি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে? না দাদা, বিজেপি ক্ষমতাতে এলেও সূর্য সেই পূর্ব দিক থেকেই উঠবে। কিন্তু আমাদের বাংলার যে উন্নয়নের সূর্যটা ডুবে গেছে, সেটা আবার দেখা যাবে। বিজেপি ক্ষমতায় এলে মানুষের মানসিকতাটা বদলাবে। আরে আমাদের রাজ্যে তো চিকিৎসক থেকে শুরু করে কৃষক, শিক্ষক সবাই ভয়ে ভয়ে বাঁচে। একটা গোটা পরিবার ভয় নিয়ে ঘুম থেকে ওঠে, ভয় নিয়ে ঘুমোতে যায়। বিজেপি ক্ষমতায় আসলে এটা শেষ হবে, শেষ হবেই। তোমার মুখে ফুল চন্দন পড়ুক দাদা। ফুলচন্দন নয়, চপ ঘুগনি বল। আমি যেন ভাত পাই, চপ ঘুগনিতেও কাটমানি চাই। আর কি হবে শুনি? কথাটা মিলিয়ে নিও। বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসলে এই কাটমানি কালচারটা প্রথমে শেষ হবে। কারণ বিজেপি শাসিত কোনো রাজ্যে এই কালচারটা নেই। প্রথম 100 দিনে সিন্ডিকেট সাফ। ত্রিপুরাতে বিজেপি আসার পর 25 বছরের ক্যাডেট রাজ শেষ হয়েছে। এখন সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোনো নেতার পেছনে যেতে হয় না। আরে বিজেপি সরকার পদে এলে তো গ্রামের প্রত্যেকটা কৃষকদের ব্যাংকেও সরাসরি টাকা ঢুকে যাবে। 2017 সালের আগে উত্তরপ্রদেশের হালও বাংলার মতোই ছিল, কিন্তু বিজেপি সরকার এসে ওখানে 3,000 কোটি টাকার চেয়েও বেশি অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ওখানে মাফিয়া রাজ চলতো, কিন্তু এখন দাঙ্গাবাজরা দাঙ্গার নাম ভুলে গেছে। বাংলাতেও সিন্ডিকেট রাজ থামাতে বুলডোজার দরকার। একদম সত্যি, কয়লা, বালি, প্রমোটারি সিন্ডিকেট আমাদের খেয়ে নিচ্ছে। আর ঘুষখোর অফিসারদের এমনটাই দিতে হবে যেন ওরা লেজ গুটিয়ে পালায়। রাজ্য দুর্নীতিমুক্ত নিরাপদ হলে রাজ্যে বিনিয়োগ আসবে, আর বিনিয়োগ আসলে পিছু পিছু শিল্প আর উন্নয়ন। পুলিশ আইনের কথা মেনে চলবে, কোনো নেতার কথায় নয়। প্রথম বছরেই ফাস্ট ট্র্যাক কোর্ট আর মহিলাদের দ্রুত বিচার ব্যবস্থা, আর সব দুর্নীতির তদন্ত। চাকরি বিনা পয়সায় হবে হরিয়ানার মতো। নিয়োগ দুর্নীতি বন্ধ হবে। এটা হলে যুবসমাজ তো আত্মবিশ্বাস ফিরে পাবে, আর মেধা গুরুত্ব পেলে ছেলেমেয়েরা মন দিয়ে লেখাপড়াও করবে। ভাতায় ভুবন ভরিয়ে দেব। ও না 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 না, হাতি মেরে সাথী, চল মেরে সাথী, ও যুব সাথী, হাতি মেরে সাথী। এখন সব পরিবারেই দেখো না, ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে, পুনেতে চাকরির জন্য চলে যাচ্ছে কেউ না কেউ। কিন্তু বিজেপি এলে সবচেয়ে বড় কথা হবে, ঘরের ছেলে ঘরেই চাকরি করবে। গুজরাটকে এত তাচ্ছিল্য করো না বিলটেদা। ওখানকার নিয়মই হলো শিল্পকে 30 থেকে 45 দিনের মধ্যে অনুমোদন। 200-র চেয়েও বেশি শিল্প পার্ক আছে ওখানে। আরে তুমি উত্তরপ্রদেশকেই দেখো না, কত বিমানবন্দর, এক্সপ্রেসওয়ে, লজিস্টিক হাব হয়েছে ওখানে। বাংলাতেও হবে। বিজেপি ক্ষমতায় আসলে হাজার হাজার কোটি টাকার ফরেন ইনভেস্টমেন্ট আসবে। 30,000-এর চেয়েও বেশি কারখানা হবে। বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই কাজ করবে।
গুজরাট আর তামিলনাড়ুর মতো সস্তায় বিদ্যুৎ পাবে শিল্প। আর আমাদের নর্থ বেঙ্গলের শিলিগুড়ি করিডোর, ওটাকে ব্যবহার করে বড় মাপের শিল্প হবে। তুমি দেখো না, আসামে যেমন 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর প্লান্ট হয়েছে। একসময় মধ্যপ্রদেশকে পিছড়া রাজ্য বলতো সবার, এখন সেই এমপি কোথায় পৌঁছে গেছে? সরকার সেচ, বিদ্যুৎ আর কৃষি পণ্য কেনার উপর জোর দিতেই কৃষকদের হাল বদলে গেছে। হ্যাঁ স্যার, বাংলার সেচযুক্ত এলাকা 45% থেকে বাড়িয়ে 60% অবধি করা হবে। সরকার সঠিক দামে ফসল কিনবে। আমাদের দার্জিলিংয়ের চা, মালদার আম, মুর্শিদাবাদের রেশমের জন্য কোল্ড চেন তৈরি করা হবে। সব ডিভিশনেই এগ্রি প্রসেসিং ক্লাস্টার তৈরি করা হবে। আমাদের রাজ্যের সীমান্ত থাকবে সুরক্ষিত আর অনুপ্রবেশ হবে বন্ধ। আমাদের বাংলার সাংস্কৃতিক পরিচয় বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, নেতাজি, আমাদের দুর্গাপুজোর বাউলের পরম্পরা, বিজেপি এলে এগুলো সুরক্ষিত হবে। আর যত ঐতিহাসিক মন্দির আছে, তীর্থ আছে, সব সংস্করণ হবে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য আর অন্যান্য সাংস্কৃতিক যে সমস্ত চর্চাগুলো আছে সেগুলো রাজনীতি মুক্ত হবে। আর তেল দিয়ে চপ শিল্প হয়, কিন্তু কোনো শৈল্পিক চর্চা হয় না। ঠিক বলেছিস, চপ শিল্প ঘুগনি শিল্প নয়, বরং ট্যুরিজমটাকে শিল্পের মর্যাদা দিতে হবে। কি নেই আমাদের? মরুভূমি ছাড়া বাকি সব আছে, নেই শুধু পরিকল্পনা। বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসলে সুন্দরবন, দার্জিলিং, ডুয়ার্স মিলে ট্যুরিজমের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং করা হবে। দীঘা যাওয়ার ব্যবস্থা আরও বেটার হবে। কলকাতা, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর, শান্তিনিকেতন মিলে একটা হেরিটেজ সার্কিট তৈরি করা হবে। আমাদের সব স্বপ্ন পূরণ হবে। বিজেপি যেখানে, ভালো ইনফ্রাস্ট্রাকচার সেখানে। কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরি হলে সেটা তো পর্যটন থেকে আমাদেরই রোজগার বাড়াবে। দেখনি বিজেপি কাশিতে করিডোরটা বানিয়ে পর্যটনে কিভাবে বড় বদল এনেছে? ঠিক সেভাবেই আমাদের সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে নিয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার কেন করা যাবে না? আর ডবল ইঞ্জিন সরকার হলে কেন্দ্র রাজ্য একসাথে কোঅর্ডিনেশনে ভালো কাজ করতে পারবে। এবার বাংলায় উন্নয়ন হবে ঘন্টায় 180 কিলোমিটার বেগে। বুঝেছো তোমরা? লাস্ট 10 বছরে বাংলার উন্নয়নের জন্য কেন্দ্র যা দিয়েছে তা কংগ্রেস সরকারের তুলনায় প্রায় 4 গুণ বেশি। সেই সব টাকার সঠিক ব্যবহার হবে, আর জমি অধিগ্রহণে আর লেট হবে না। আর অনুমোদন নিতে 300 দিন নয়, মাত্র 30 দিনের সময় লাগবে। শিল্পে স্পিড ফিরবে। এই বাংলায় আবার শিল্পপতিরা ফিরে আসবে। বাংলায় কৃষকরা নিজের বাজার পাবে, আর বাংলা নিজের হারানো সাংস্কৃতিক গৌরব ফিরে পাবে। সবার জীবন পাল্টে যাবে, সবার। সবকিছু বদলাবে, শুধু যদি এই সরকারটা পাল্টায়। দাঁড়াও, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার।